যে তুমি যদি আজকে ভোট না দাও কি হবে, একটা খারাপ মানুষ চলে যাবে, একটা ভালো মানুষকে ভোট দিলে সমাজে অনেক কিছু হবে। এই যে পন্থাগুলো, এই পন্থাগুলোর মাধ্যম দিয়ে শয়তান আমাদেরকে কোন দিকে নিয়ে যেতে যাচ্ছে। আপনি মনে করছেন আপনার ভোট না দেওয়ার কারণে একজন খারাপ মানুষ চলে যাচ্ছে, ভালো মানুষ আসছে, কত রকম চিন্তা ভাবনা করছেন, কিন্তু আপনি এটা চিন্তা করলেন না যে আপনি শিরকের মধ্যে দিয়ে নিমজ্জিত হচ্ছেন। শিরকের মধ্য দিয়ে কখনো তাওহীদ প্রতিষ্ঠা, শিরকের মধ্য দিয়ে কখনো ভালো বা কল্যাণ প্রতিষ্ঠার চিন্তা মাথায় আনা যাবে না। যেটা শিরকের সাথে কোনো অবস্থাতেই আপোষ না করার নামই হচ্ছে আহলে হাদিস আন্দোলন। গণ অভ্যুত্থান হলো, তাই না? এই গণ অভ্যুত্থান হওয়ার পরে এখন যে পরিবেশ, এই পরিবেশে যারা এখন নির্বাচিত হবে, আমরা প্রায় নিশ্চিত হতে পারি, এই কথা বলতে পারি যে আগামী 2 বছর 3 বছর পরে আবারও হয়তোবা এমন একটা গণ অভ্যুত্থান হতে পারে। কারণ এটা অনিবার্য একটা বিষয়, কারণ গণতন্ত্রের সিস্টেমটাই এটা। প্রতি মুহূর্তে চাঁদাবাজি, প্রতি মুহূর্তে দুর্নীতিবাজি, মানে হেন অন্যায় নেই যে অন্যায়গুলো তারা করছেন না। এর বিরুদ্ধে তো একটা বিদ্রোহ হবেই, গণ অভ্যুত্থান তো একটা হবে। এই অবস্থা এখন বিশেষ করে মুসলিম দেশগুলোতে পশ্চিমারা পছন্দ করে এই ধরনের গণতন্ত্র থাকলে কি হবে, তাহলে ইসলামের যে বৈশিষ্ট্যগুলো, আদর্শগুলো, এগুলো প্রতিষ্ঠা পাবে না। মৌলিক কিছু বিষয় আমাদেরকে খুবই স্পষ্ট থাকতে হবে। একটা জিনিস হচ্ছে ইসলাম, আর একটা হচ্ছে ইসলামের বিপরীত কিছু। যা কিছু ইসলাম আর যার ইসলামের বিপরীত কিছু, দুটোর মাঝখানে কোনো জায়গা নেই। হয় আপনাকে ইসলাম মানতে হবে, আর না হলে ইসলাম বাদ দিয়ে জাহেলিয়াত মানতে হবে। এই দুটোর মাঝখানে কিছু নেই। আপনি একটু ইসলাম মানবেন, আরেক চিমটি জাহেলিয়াত মানবেন, দুটা মিলে একটা মিক্সচার কিছু নিয়ে আসবেন। এই মিক্সচারের সুযোগটা ইসলাম বহু আগেই বন্ধ করে দিয়েছে, যখন আল্লাহ রাব্বুল আলামিন শিরককে হারাম করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন ঘোষণা করে দিয়েছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে জুলম। শিরক মানে কি? মিশ্রণ। আপনি একটু আল্লাহকে মানেন আর একটু অন্য কাউকে মানেন, দুটা মিলে একটা মিক্সচার। তো ইসলামও মানবেন, জাহেলিয়াতও মানবেন, এটার নাম হচ্ছে মিশ্রণ, মিক্সচার। এই মিক্সচার থেকে আমরা বাঁচতে চাই, এই মিক্সচার থেকে মানুষকে আমরা বাঁচাতে চাই। এটাই কিন্তু আমাদের মূল বক্তব্য। আমরা গণতন্ত্রের বিরুদ্ধে এত কথা কেন বলি? এটা কি এই জন্য বলি যে অন্য সবাই গণতন্ত্রের পক্ষে আছে, আমরা কিছু একটা নতুন কিছু বলি, এই জন্য কি আমরা গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলি? না। গণতন্ত্রের বিরোধিতা আমাদের মূল উদ্দেশ্য এটাই, বা মূল উৎস হচ্ছে এটাই। আমরা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ মূলত আমাদের সংগ্রামটা কিসের জন্য? তাওহীদ প্রতিষ্ঠার জন্য। আমাদের মূল সংগ্রামটা কি? শিরকের বিরুদ্ধে সংগ্রাম। আমরা তাওহীদ কায়েম করার জন্য সমাজে কাজ করে যাচ্ছি, এবং শিরক এবং শিরক সংশ্লিষ্ট যা কিছু আছে সব কিছুর বিরুদ্ধেই কিন্তু আমাদের মূলত সংগ্রাম। আর এই সংগ্রামের একটা অংশই হচ্ছে গণতন্ত্রের বিরুদ্ধে আজকে যে আমরা কথাগুলো বলছি। এটা মূলত আমরা গণতন্ত্রের বিরুদ্ধে বলছি না, আমরা মূলত শিরকের বিরুদ্ধে কথা বলছি। যেহেতু গণতন্ত্রের শিরক আছে, গণতন্ত্র শিরক যুক্ত, এই কারণে আমরা গণতন্ত্রের বিরুদ্ধে এত কথা বলছি। আরও কথা এই জন্য বলছি যে এইটাকে মানুষ হালকা করে দেখে। একটা মানুষ মাজারে যাওয়াটাকে, বিশেষ করে আমরা আহলুল হাদিস যারা আছি, আমরা মাজারে যাওয়াটাকে অনেক কঠিন করে দেখি, আমরা তাবিজ পড়াকে অনেক কঠিন করে দেখি, আমরা এই বিষয়গুলোর ধারে পাশে কখনো যাই না। কিন্তু যেই মানুষগুলো আমরা মাজারে যাচ্ছি না, সেই মানুষগুলো আবার আমরা ভোট কিন্তু দিতে যাই। এই কারণে কিন্তু আমাদের এই কথাগুলো বলতে হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে এই জিনিসটা স্পষ্ট বুঝতে হবে যে গণতন্ত্রের ভয়াবহতাটা কী জিনিস। গণতন্ত্র আমাদের অন্তর থেকে তাওহীদকে উঠিয়ে নেয়, গণতন্ত্র আমাদের অন্তরে শিরককে ঢুকিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয়ই কোনো ব্যক্তি যদি শিরক করে, সে ব্যক্তি মুসলমান, সে ব্যক্তি আল্লাহকে মানার পরে যদি কোনো ব্যক্তি শিরক করে, আল্লাহ কি বলছেন? ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামকে হারাম করে দিয়েছেন। তাহলে আমার মুসলমানটা হয়ে লাভ কি? যে মুসলমান হওয়ার পরে, ঈমান আনার পরে তাকে জাহান্নামে যেতে হয়, জাহান্নামে চিরস্থায়ী থাকতে হয়, তার মুসলমান হওয়ার দরকার আছে? তার এত ভালো কাজ করার দরকার আছে? অন্যায় কাজ থেকে মুক্ত থাকার কোনো দরকার আছে তার? সম্মানিত উপস্থিতি, এই বিষয়টা আমাদের স্পষ্টভাবে বোঝার চেষ্টা করতে হবে। আল্লাহ বলছেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন, তোমরা কি জাহিলিয়াতের বিধিবিধানগুলো কামনা করছো? মুসলমান হওয়ার পরেও তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস এনেছো, বিশ্বাস আনার পরেও জাহিলিয়াতের বিধানই তোমাদের কাছে এত ভালো লাগলো, আর আল্লাহর বিধান তোমাদের কাছে জাহিলিয়াতের বিধানের তুলনায় মানে সেটা হালকা হয়ে গেল। তোমরা কেন আল্লাহর বিধান বাদ দিয়ে জাহিলিয়াতের বিধান মানতে গেলে? তুমি তো বিশ্বাসী, তোমার পরিচয় তুমি বিশ্বাসী হওয়ার পরে একজন মুসলমান কখনো জাহিলিয়াতের সাথে কোনো অবস্থাতেই আপোষ করতে পারে না। সম্মানিত উপস্থিতি, গণতন্ত্রটা কি? এক কথায় বলতে গেলে গণতন্ত্র হচ্ছে হিউম্যান সিস্টেম, একটা মানুষের তৈরি করা একটা নিয়ম বিধান, যে বিধানে কোনো স্থিতিশীলতা নেই। আজকে একরকম, কালকে আরেক রকম। আজকে মানুষ যদি সমকামিতা চায়, সমকামিতা বাস্তবায়ন হবে, কালকে যদি না চায়, হবে না।
এটা মানুষের ইচ্ছার উপর নির্ভরশীল একটা জীবন বিধান, যেই বিধানের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই। আল্লাহ রাব্বুল আলামিন বহু আগে আমাদেরকে কোরআনে এদের সম্পর্কে সতর্ক করে দিয়েছেন। আল্লাহ বলছেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, তুমি কি তাদেরকে দেখো নাই যারা তাদের ইলাহ বানিয়ে নিয়েছে, রব বানিয়ে নিয়েছে, মাবুদ বানিয়ে নিয়েছে? কাকে? তাদের প্রবৃত্তিকে। মানুষের মন যা চায় সেটাকে অনুসরণ করার নামই হচ্ছে প্রবৃত্তির অনুসরণ। আল্লাহ রাব্বুল আলামিন বহু আগে আমাদেরকে বলে রেখেছেন, তোমরা কি দেখো নি ওই ব্যক্তিকে যে ব্যক্তি তাদের ইলাহ বানিয়ে নিয়েছে, তাদের হাওয়াকে, তাদের প্রবৃত্তিকে। যে ব্যক্তি প্রবৃত্তির অনুসরণ করে সে কি কখনো আল্লাহর অনুসারী হতে পারে? কখনোই হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলছেন যে ওমান আযাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ, ওই ব্যক্তির চেয়ে পথভ্রষ্ট ব্যক্তি আর কে হতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েত, আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান বাদ দিয়ে মানুষের তৈরি নীতি, মানুষের ইচ্ছা, মানুষের প্রবৃত্তির যে অনুসরণ করে, তার চেয়ে পথভ্রষ্ট আর কে হতে পারে? ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কোন জালেম কওমকে কখনো হেদায়েত প্রদান করেন না। সম্মানিত উপস্থিতি, এই যে আয়াতগুলো, এগুলোর মধ্যে আমাদের জন্য কি সতর্ক বার্তা নেই? এগুলোর মধ্যে কি আমাদের কোনো হুঁশিয়ারি বার্তা নেই? আমরা কেন এত আবেগী হয়ে যাচ্ছি? আমরা কেন মনে করছি সবাই ওইদিকে যাচ্ছে, আমরা না গেলে কেমন করে হয়? আমাদের কাছে শয়তান কত সুন্দর সুন্দর বক্তব্য উপস্থাপন করছে যে তুমি যদি আজকে ভোট না দাও কি হবে? একটা খারাপ মানুষ চলে যাবে, একটা খারাপ মানুষ চলে যাবে, একটা ভালো মানুষকে ভোট দিলে সমাজে অনেক কিছু হবে। এই যে পন্থাগুলো, এই পন্থাগুলোর মাধ্যম দিয়ে শয়তান আমাদেরকে কোন দিকে নিয়ে যেতে চাচ্ছে? আলটিমেটলি যদি শিরকের মধ্যে নিয়ে যায়, শিরকের মধ্যে যদি নিয়ে যায়, তার মধ্যে আর কোনো ভালো রয়েছে? সম্মানিত উপস্থিতি, যে সমস্ত মানুষের কাছে আপনারা মাজারে যান, এই মানুষগুলোকে আসলে খারাপ মানুষ? আবারও বলছি, মাজারে যাদের উদ্দেশ্যে যাওয়া হয়, আমরা যাদের উদ্দেশ্যে মাজারে যাই, এই মানুষগুলো কি খারাপ মানুষ? আমরা যে ওখানে কোনো খারাপ কাজ করি, আমরা তো তার কাছে শুধু চাচ্ছি যে আমাদের বিষয়ে আল্লাহর কাছে সুপারিশ করেন, এই কাজটাই খারাপ। খারাপ না, কিন্তু এটা শিরক হয়ে যাচ্ছে, এই জন্য আমরা সেখান থেকে বেরিয়ে আসছি। আপনি মনে করছেন আপনার ভোট না দেওয়ার কারণে একজন খারাপ মানুষ চলে যাচ্ছে, ভালো মানুষ আসছে, কত রকম চিন্তা ভাবনা করছেন, কিন্তু আপনি এটা চিন্তা করলেন না যে আপনি শিরকের মধ্যে যে নিমজ্জিত হচ্ছেন, আপনি শিরকি কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত হচ্ছেন। যেই কাজ শিরকের দিকে মানুষকে ধাবিত করে সেই দিকে আপনি লিপ্ত হচ্ছেন, যেই কাজ মানুষকে মানুষের বিধান মানার দিকে উৎসাহিত করে সেই কাজের দিকে আপনি ধাবিত হচ্ছেন, এটা আপনি চিন্তা করলেন না। সম্মানিত উপস্থিতি, সবসময় একদিকে চিন্তা করবেন না, আর একদিকটা চিন্তার অবকাশ রয়েছে। পৃথিবীতে প্রত্যেকটা কাজের পক্ষে আপনি যুক্তি পাবেন, পৃথিবীতে প্রত্যেকটা কাজের পক্ষে যুক্তি পাবেন। পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট যে কাজটা আপনি মনে করেন, আপনি দেখবেন যে লোকটা এই কাজ করে তার কাছে ওই কাজেরও যুক্তি আছে। যে চুরি করছে তারও একটা যুক্তি আছে, আমি এই জন্য চুরি করি। যে জেনা করছে তারও একটা যুক্তি আছে, আমি এই জন্য জেনা করি। যে মাদক খাচ্ছে, মদ খাচ্ছে, তারও একটা যুক্তি আছে, আমি এই জন্য মদ খাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তো বলেই দিয়েছেন যে মদের মধ্যেও কিছু উপকারিতা আছে, কিন্তু এর মধ্যে ক্ষতিকারিতা বেশি বলেই মদ ত্যাগ করতে বলা হয়েছে। সুতরাং কোনো রকম শিরকের মধ্যে কোনো ভালো জিনিস খুঁজতে যাবেন না। শিরকের মধ্য দিয়ে কখনো তাওহীদ প্রতিষ্ঠা, শিরকের মধ্য দিয়ে কখনো ভালো বা কল্যাণ প্রতিষ্ঠার চিন্তা মাথায় আনা যাবে না। যেটা শিরকের সাথে কোনো অবস্থাতেই আপোষ না করার নামই হচ্ছে আহলে হাদিস আন্দোলন। এই বিষয়টা আমাদের স্পষ্ট থাকতে হবে, এই বিষয়টা আমাদের স্পষ্ট হতে হবে। এই স্পষ্ট করার জন্যই আমরা বারবার এই কথাগুলো বলতে চাচ্ছি, আপনাদের মাথায় এই কথাগুলো বারবার ঢুকিয়ে দিতে চাচ্ছি যে কোনো অবস্থাতেই শিরকের সাথে যেন আমরা আপোষ করে না বসি। ওদিকে বিপরীতে ইসলামী খেলাফত যেটা, সেটা হচ্ছে আল্লাহর বিধান। আল্লাহর বিধান, যেই বিধানের কোনো পরিবর্তন নেই, লা মুবাদদিলা লিকালিমাতি, যেই কালেমার, যেই বিধিবিধানের কোনো পরিবর্তন নেই। গণতন্ত্রের বিধিবিধানের পরিবর্তন আছে না? আজকে একরকম, কালকে একরকম। বাংলাদেশের সংবিধান যেটা হয়েছে 17 বার সংশোধন হয়েছে। কোরআনে কোনো সংশোধন আছে? 1400 বছর ধরে কোনো সংশোধন হয়নি। কিয়ামত পর্যন্ত কোনো সংশোধন হওয়ার সুযোগ আছে? সুযোগ নেই। এটা হচ্ছে ডিভাইন সিস্টেম, যেই সিস্টেমের কোনো পরিবর্তন নেই। দুটোর মধ্যে এই জন্য কোনো কম্প্রোমাইজের কোনো সুযোগ নেই, দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। এবারে আসি, আমাদের শেখ শরীফুল ইসলাম মাদানী বলে গেলেন যে আমাদের কিছু ভাই মনে করছেন যে নির্বাচন এবং গণতন্ত্র আলাদা জিনিস। এই কথাটা কিন্তু যারা প্রচলিত রাজনীতি করেন, প্রচলিত ইসলামী রাজনীতি করেন, তারাও কিন্তু এই ধরনের কথা বলেন নাই, যেই কথাটা আমাদের শেখ মাশায়েখরা হঠাৎ করে বলা শুরু করেছে। আমরা আশ্চর্য হয়ে যাই যে আহলে হাদিসদের মধ্যেই কেন এগুলো বারবার আসছে। পৃথিবীর কোনো মানুষ এখনো পর্যন্ত বলেছে কিনা আমার জানা নেই যারা মনে করেন যে সংগঠন করা হারাম, কোনো সৎ কাজের জন্য বা অসৎ কাজের জন্য সংগঠিত হওয়া হারাম, এই কথা পৃথিবীর কোনো মানুষ বলেছে কিনা আমাদের জানা নেই।
কারণ সবাই এই কথা বলে যে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। যারা ওই যে আপনার সুইপার আছে তারাও বলে আমরা আমাদের দাবি আদায়ের জন্য অবশ্যই আমরা ঐক্যবদ্ধ হব, তারা ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেন। কিন্তু আমাদের কিছু শেখ মাশায়েখ বলছেন না, সংগঠন করা যাবে না। মানে কি? আমাদের ঐক্যবদ্ধ হওয়া যাবে না, আমরা হক প্রতিষ্ঠা করবো কিন্তু আমাদের ঐক্যবদ্ধ হওয়া যাবে না, যার যার মতো করলেই হবে। সম্মানিত উপস্থিতি, এই ধরনের কথাবার্তা আমরা আহলে হাদিস বাদ দিয়ে অন্য কোনো আলেম ওলামাদের কাছেও কখনো শুনিনি। সম্মানিত উপস্থিতি, ঠিক একই কথাটা, নির্বাচন আলাদা, গণতন্ত্র আলাদা, এটাও মনে হচ্ছে আমরা অন্য কোনো রাজনৈতিক দলের কাছেও শুনিনি। যারা ইসলামী রাজনৈতিক দল করেন তারাও এই কথা বলেছেন বলে আমাদের জানা নেই, যেটা আমাদের আহলে হাদিস শেখ মাশায়েখরা বলছেন। এই বিষয়টা আমাদের একটু স্পষ্ট হওয়া প্রয়োজন। আসলে ইসলামী রাজনীতি না, ইসলামী নেতৃত্বের সিস্টেমটা এবং গণতান্ত্রিক নির্বাচনের যে সিস্টেমটা, এই দুটো একই জিনিস নাকি আলাদা? প্রথম কথা হচ্ছে ইসলামী নেতৃত্বে যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো জানলে আমাদের বোঝা হয়ে যাবে যে গণতন্ত্র এক জিনিস, নির্বাচন আরেক জিনিস। এই দুটো পার্থক্য জিনিসটা আমরা ইনশাআল্লাহ বুঝতে পারবো। প্রথমত, ইসলামী খেলাফতের নেতৃত্বের যে স্বরূপ, প্রথম বিষয় হচ্ছে ইসলামী খেলাফতের নেতৃত্ব নিয়োগ কীভাবে হয়, একজন নেতা নিয়োগ করা হয় কীভাবে। আগামীকালকে আমাদের কিছু কেন সারা বাংলাদেশের 64 জেলার দায়িত্বশীলদের নির্বাচন করা হবে, তাই না? প্রত্যেক জেলার সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি কালকে মনোনয়ন দেওয়া হবে। এই যে নিয়োগ প্রক্রিয়া, এই নিয়োগ প্রক্রিয়ার আপনারা কোনো এখানে ভোটের কোনো ব্যবস্থা দেখেছেন? আজকে কোনো প্যানেল ঘোষণা করা হয়েছে? কেউ নেতাকে মানে নেতা বানানোর জন্য মিছিল করছে এখানে, অমুক ভাইকে আমরা চাই নেতা হিসাবে, কোনো মিছিল দেখেছেন আপনারা? কেন দেখেননি? কারণ ইসলামের নির্বাচন ব্যবস্থাটা এরকম না। ইসলামী খেলাফত যদি বাংলাদেশে থাকতো, এই বাংলাদেশে এই নির্বাচনের নামে হাজার হাজার কোটি টাকা নষ্ট করার কোনো জায়গা থাকতো না। কারণ এখানে থাকতো একটা জিনিস, আহলুল হাল্লি ওয়াল আকদ, এমন একটা পরিষদ, এমন একটা জ্ঞানী পরিষদ, যারা এই দেশের সবচেয়ে শ্রেষ্ঠ মানে উপযুক্ত ব্যক্তিটাকে তারা নেতৃত্বের দায়িত্বে নিয়ে আসতেন। এক্ষেত্রে কারোর কোনো এরকম নির্বাচন বা মিছিল মিটিং কিছু করা লাগতো না। দেশের সবচেয়ে গুণী ব্যক্তিটা, দেশের সবচেয়ে উপযুক্ত মানুষটাকে এখানে আনার একটা সিস্টেম করা হতো। কারণ ইসলামী খেলাফতের মধ্যে যে সিস্টেমটা রয়েছে সেটা হচ্ছে শুরা ও আমরুহুম শুরা বাইনাহুম। তোমাদের মাঝে যখন কোনো সিদ্ধান্ত তোমরা নেবে, পরস্পর পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করবে। নেতৃত্ব যখন নির্বাচন হবে, সেটা নেতৃত্ব নির্বাচন হবে পরামর্শের মাধ্যম দিয়ে। কিন্তু এই পরামর্শ কিভাবে হবে? এই পরামর্শ দুনিয়ার সমস্ত মানুষকে নিয়ে হবে না। এই পরামর্শ হবে যারা সমাজের জ্ঞানীগুণী ব্যক্তি, যারা বোঝেন যে এই মানুষটাকে দায়িত্বে দিলে তিনি দায়িত্ব যথাযথ পালন করতে পারবেন, এই সমস্ত মানুষরাই নির্বাচন করবেন, দেশের নেতা কে হবেন। তো নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ আলাদা। 2 নম্বর হচ্ছে ইসলামিক নেতৃত্ব যারা দেবেন তাদের প্রধান গুণ হচ্ছে তারা আমানতদার হবেন। আমানতদার ব্যক্তি ছাড়া কোনো ব্যক্তি নেতাই হতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ। যখন তোমরা দেখবে কোনো আমানতদার ব্যক্তি ছাড়া অযোগ্য ব্যক্তি দায়িত্বে আসছে, তখন জেনে নেবে যে সেখানে নিঃসন্দেহে তোমরা কিয়ামতের তোমরা অপেক্ষা করো। অর্থাৎ নেতৃত্বের যোগ্যতাহীন ব্যক্তি, আমানতহীন ব্যক্তি তিনি যদি নেতৃত্বে আসেন, নিঃসন্দেহে পৃথিবীতে তিনি ধ্বংস ডেকে নিয়ে আসবেন। সম্মানিত উপস্থিতি, ইসলামে নেতৃত্ব আমানত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দর করে ব্যাখ্যা করে দিচ্ছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। তোমরা প্রত্যেকেই রাখাল, তোমরা প্রত্যেকেই তোমাদের স্ব রাখালিয়াতের কারণে জিজ্ঞাসিত হবে। অর্থাৎ একজন রাখাল ব্যক্তি তার গরু ছাগল যেভাবে চড়ায়, ঠিক নেতাও তার দায়িত্ব হচ্ছে গরু ছাগল চড়ানোর মতো মানুষের উপর তার দায়িত্ব পালন করতে হয়। যদি আমানতদারিতা না থাকে, রাখাল যদি তার পশু প্রাণীর ওপরে যদি মনোযোগ না রাখে, আমানতদারিতা না রাখে, ওই প্রাণীগুলো একটাও থাকবে না, সব হারিয়ে যাবে। ঠিক তেমনই ইসলামী নেতা যিনি, তাকে অবশ্যই আমানতদার হতে হবে। জাতির প্রতি, সমাজের প্রতি তার দায়বোধ থাকতে হবে। এই দায়বোধ না থাকলে তিনি কখনো নেতাই হতে পারবেন না। 3 নম্বর হচ্ছে ইসলামের যেটা সংবিধান, এই সংবিধান 17 বার চেঞ্জ করা যাবে না, এটা আমরা বলেছি আগে, তাই না? কেন? সংবিধানটা কিসের তৈরি? মানুষের তৈরি? আল্লাহর পাঠানো মেসেজ, পবিত্র কোরআন এবং সহিহ হাদিস, এটাই হচ্ছে ইসলামের সংবিধান। এই সংবিধান পরিবর্তন করার কোনো সুযোগ নেই। একজন নেতা তিনি মূলত ল মেকার হবেন না, তিনি মূলত আইন প্রণয়নকারী হবেন না। তিনি কে হবেন? আইন বাস্তবায়নকারী। কার পক্ষ থেকে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন, সেই বিধান বাস্তবায়ন করার দায়িত্ব হচ্ছে তার। তিনি ল মেকার হবেন না, নতুন করে তিনি আইন তৈরি করবেন, এটা তার দায়িত্ব নয়। 4 নম্বর কাজ যেটা হবে একজন নেতার, তিনি হচ্ছেন অবশ্যই ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। ন্যায় বিচার প্রতিষ্ঠা করাটা তার অন্যতম দায়িত্ব। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু মান তু'আদ্দুল আমানাত ইলা আহলিহা। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন
তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যেন তোমরা তোমাদের আমানতগুলো যারা হকদার তাদের কাছে যেন তোমরা পৌঁছে দিতে পারো। যে ব্যক্তি ইনসাফ কামনা করছে, যে ব্যক্তি ইনসাফের হকদার, তার কাছে তোমরা ইনসাফ পৌঁছে দাও। যে যতটুকু প্রাপ্য, যার যতটুকু, ততটুকু তাকে বুঝিয়ে দাও। এটাই হচ্ছে ইসলামের দায়িত্ব। আল্লাহ বলছেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি, যখন তোমরা মানুষের মধ্যে বিচার করবে, সেই বিচার, সেই ফয়সালা তোমরা অবশ্যই আমানতদারিতার সাথে, সেটা অবশ্যই ন্যায় বিচারের সাথে করবে। এটা একজন ইসলামী নেতার অপরিহার্য কর্তব্য, নাহলে সে নেতাই হওয়ার যোগ্য নয়। সর্বশেষ হচ্ছে তার মধ্যে কিছু ভ্যালুস থাকতে হবে, কিছু আদর্শ থাকতে হবে, মৌলিক আদর্শ। তার মধ্যে সততা থাকতে হবে। সেই ব্যক্তির মধ্যে অবশ্যই সাহস থাকতে হবে, ত্যাগ থাকতে হবে, উদারতা থাকতে হবে। কোরআনে অনেকগুলো বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, তার মধ্যে একটা বৈশিষ্ট্য যেটা মুসা আলাইহিস সালামের কাছে ছিল। শুআয়ব আলাইহিস সালামের 2 কন্যা বলেছিল যে, হে আমার আব্বা, ইন্না খাইরা মানিস্তাজারতা আল কাবি আল আমিন। মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বলছেন যে, তুমি, হে আমার বাবা, আপনি যদি কাউকে দায়িত্বে নিয়ে আসতে চান তাহলে নিয়ে আসেন ও এমন ব্যক্তিকে যিনি হচ্ছেন কবি, শক্তিশালী, আর আরেকজনকে আল আমিন, যিনি হচ্ছেন আমানতদার। একজন নেতার বৈশিষ্ট্য হবে তিনি যেন শক্তিশালী হন, তিনি যেন সাহসী হন, তিনি যেন সৎ হন, তিনি যেন ত্যাগী হন, এবং সেই সাথে তিনি যেন আমানতদার হন, আমিন যেন হন, বিশ্বস্ত হন। মানুষ যেন তার উপর বিশ্বাস রাখতে পারে না, এই লোকটা সমাজের জন্য কল্যাণ করতে পারেন, এই লোকটা কখনো অন্যায় করতে পারে না, এই লোকটা মানুষের কখনো ফাঁকি দিতে পারে না, ধোঁকা দিতে পারে না। এই বৈশিষ্ট্য তার মধ্যে অবশ্যই থাকতে হবে। আর একটা বৈশিষ্ট্য থাকা জরুরি, সেটা হচ্ছে ধৈর্য। একজন নেতার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ধৈর্য। ধৈর্য ধরাটা অত্যন্ত কঠিন কাজ। যখন বিপদ চলে আসে মানুষ আর ধৈর্য রাখতে পারে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বৈশিষ্ট্য জানিয়ে দিচ্ছেন একজন নেতার বৈশিষ্ট্য, ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন। সূরা সাজদা 24 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে, আমি বনি ইসরাঈলদের মধ্যে, ইহুদিদের মধ্যে নেতৃত্ব তৈরি করেছিলাম, নেতৃত্ব পাঠিয়েছিলাম, যখন তাদের মধ্যে যারা আমার নির্দেশ অনুযায়ী সমাজকে পরিচালনা করত, লাম্মা সাবারু, কখন? যখন তারা ধৈর্য ধারণ করতে পেরেছিল। যখন আমরা ধৈর্য ধারণ করার যোগ্যতা অর্জন করব, যে কোনো বিপদ আপদে নিজের অবস্থান টিকিয়ে রাখতে পারবো, যখন আমার বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে, তখন আমি যখন ধৈর্যের সাথে সেটাকে গ্রহণ করে নিতে পারবো, তখন আমি প্রকৃত নেতা হতে পারবো। কালকে হয়তো দেখা যাবে অনেকে দায়িত্বে নেই, দায়িত্বে ছিলেন, সভাপতির দায়িত্বে, এখন দায়িত্বে নাই। এটা অনেকের জন্য আফসোসের কারণ হবে। এটা অনেকের কাছে মনে হবে যে এটা কেন হলো। এই সময় যিনি ধৈর্য ধরতে পারেন, এই সময় যিনি নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারেন, তিনি হচ্ছেন প্রকৃত নেতা। আর যিনি এই সময় রিয়্যাক্ট করবেন, আমাকে মুখ করা হলো, তমুক করা হলো, তিনি আসলে নেতা হওয়ারই যোগ্য না। ইসলামের নেতৃত্বের যোগ্যতার অন্যতম জায়গা হচ্ছে ধৈর্য, ধৈর্য এবং সবর, সমাজ উপস্থিতি। এই 5টা বৈশিষ্ট্য আমরা বললাম, এটা হচ্ছে ইসলামী খেলাফতের যারা খলিফা হবেন, যারা ইসলামী ইমারতের আমির হবেন, যারা মুসলিম সমাজের নেতা হবেন, তাদের অপরিহার্য বৈশিষ্ট্য। এবার এর বিপরীতে আমরা আসি। আচ্ছা, আরেকটা বিষয় এখানে বলি যে ইসলামী নেতৃত্বের প্রতি জনগণের দৃষ্টিভঙ্গিটা কেমন হবে। গণতন্ত্রের সাথে এখানেও পার্থক্য একটা আছে। ইসলামী রাষ্ট্রে যারা আমরা শাসিত, ধরেন প্রজা হলাম, আমাদের একজন নেতা আছেন, আমরা মামুর, আমাদের দায়িত্বটা কি হবে? আমাদের দায়িত্বটা কি এটাই হবে যে যদি নেতা কোনো ভুল করে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে মিছিল শুরু করে দিলাম, তার মধ্যে মারামারি শুরু করে দিলাম, তার বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে দিলাম? না, ইসলামী সমাজে বিদ্রোহের জায়গা নেই। ইসলামী সমাজে কিসের জায়গা আছে? জায়গা আছে আপনার নসিহতের জায়গা, দ্বীন আর নসিহা। আপনি নসিহত করবেন, যদি তার ভুল হয়, ভুলকে আপনি সংশোধন করার চেষ্টা করবেন। তারপরেও যদি কাজ নয়, আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন, মান রাআ মিন আমিরিহি শাইআন, যদি কোনো ব্যক্তি তার আমিরের মধ্যে কোনো এমন কিছু দেখে, মানে ফাকারিহাহু, এবং সেটাকে সে অপছন্দ করে, কোনো অপছন্দনীয় জিনিস যদি দেখে, তাহলে তার দায়িত্ব কি? ফালিয়াসবির, সে যেন ধৈর্য ধারণ করে। নেতার বিরুদ্ধে বিদ্রোহ করা এটা ইসলামের নীতি না। কতক্ষণ পর্যন্ত? যখন কুফরান বাওয়াহান, স্পষ্ট কুফরি যদি দেখা যায়, তখন তার বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে। কিন্তু তার আগ পর্যন্ত ধৈর্য ধারণ করে তাকে নসিহত করে সংশোধন করার চেষ্টা চালাতে হবে। এটাই হচ্ছে ইসলামী নেতৃত্বের বৈশিষ্ট্য। এবং ফলশ্রুতিতে ইসলামী খেলাফতে, ইসলামী ইমারতে সাধারণত কখনো বিদ্রোহ তৈরি হয় না, অশান্তি তৈরি হয় না, বিশৃঙ্খলা তৈরি হয় না। আজকে সৌদি আরবের দিকে তাকান, যদিও সেখানে পরিপূর্ণ ইসলাম কায়েম আছে, এটা আমি বলবো না আমরা, তারপরও যতটুকু আছে ওইটুকু থাকার কারণেও সেখানে একটা স্থিতিশীলতা আছে না। সেখানে মানুষের মধ্যে কোনো মারামারি নেই, সেখানে রাজনীতি নিয়ে মানুষের এত মাথা ঘামাঘামি নেই বাংলাদেশের মতো। কথায় কথায় আমরা প্রত্যেকেই রাজনীতিবিদ, একেবারে চায়ের স্টলে সবচেয়ে নিম্ন স্তরে যিনি আছেন তিনি পর্যন্ত রাজনীতি নিয়ে এমন এমন বড় বড় কথা বলেন, মনে হচ্ছে কি বলবো, বিশাল অনেক কিছু। সমাজ উপস্থিতি,
তাহলে ইসলামী নেতৃত্বের প্রতি আনুগত্য থাকাটা এটা একটা জরুরি বিষয়, এটা ইবাদতের অংশ মনে করতে হবে। এটা আপনি মনে করবেন না এটা হচ্ছে কি বলবে, এটা হচ্ছে কি বলবো সব কিছু মেনে নিলাম বা একটা দুর্বলতার জায়গা মনে করবেন না, বরং আনুগত্য করাটা ইবাদতের অংশ। আনুগত্য করব, এটা কেন করব? আল্লাহকে রাজি খুশি করার জন্য। আনুগত্য করব কেন? সমাজটা স্থিতিশীল রাখার জন্য। আনুগত্য করব কেন? যেন বিশৃঙ্খলা না সৃষ্টি হয়, এজন্য এটা ইবাদতে পরিণত হয়ে যায়। সমাজের উপস্থিতি। এবার দ্বিতীয় বিষয় যেটা আসবো সেটা হচ্ছে গণতান্ত্রিক নেতৃত্ব। গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে যে নেতা আমরা পাই, সেই নেতাদের বৈশিষ্ট্য কি? প্রথম বৈশিষ্ট্য হচ্ছে নিয়োগ প্রক্রিয়াতে সমস্যা। এখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ যাকে ভোট দেবে সেই আপনার নেতৃত্বে আসবে। সে অসৎ হোক, সে দুর্নীতিবাজ হোক, সে যেরকমই হোক না কেন, সে যদি ছলে বলে কৌশলে মানুষকে মিথ্যা কথা বলে বিভিন্নভাবে ম্যানিপুলেট করে যদি তাকে বুঝাতে পারে বা একদিনের মধ্যে যদি তার মতামত চেঞ্জ করে দিতে পারে, সেই ক্ষমতায় আসবে। কতদিন মতো আমেরিকান বলছিলেন যে বারাক ওবামা মানে আমেরিকাতে সেখানে নাকি নির্বাচন নাকি সুষ্ঠু নির্বাচন হয়। সেখানের অবস্থাটা কি? বারাক ওবামাকে জনপ্রতি $10 করে খরচ করতে হয়েছিল। যদি বারাক ওবামাকে $10 খরচ করতে হয়, তাহলে আজকে যিনি আছেন ডোনাল্ড ট্রাম্প, তাকে কত টাকা খরচ করতে হয়েছে? টাকা ছাড়া কোনো নির্বাচন কোনো দেশে কখনোই হবে না। আপনাকে অবশ্যই টাকা দিয়ে হোক, আপনার প্রভাব দিয়ে হোক, যেভাবেই হোক মানুষকে ম্যানিপুলেট করতেই হবে, মানুষকে ভুল বোঝাতেই হবে, মানুষকে আপনার পক্ষে যে কোনো মূল্যে নিয়ে আসতে হবে। এটাই হচ্ছে গণতন্ত্রের সিস্টেম। সমাজ উপস্থিতি। আর এ কারণে আল্লামা ইকবাল খুব সুন্দরভাবে অনেক আগেই বলেছেন যে গণতন্ত্র হচ্ছে এমন একটা সিস্টেম যেখানে মানুষের মাথা গণনা করা হয়, কিন্তু তার মেধাকে মূল্যায়ন করা হয় না, যাচাই করা হয় না। তিনি আবার বলছেন যে 2000 গাধার মেধা একটা মানুষের মেধার সমপরিমাণ হতে পারে না। মোহতারাম মাঝে মধ্যেই বলেন, ইলিশ মাছ এবং পুঁটি মাছ, এই দুটো মাছ কি বাজারে একই দরে পাওয়া যায়? কিন্তু গণতন্ত্রে এই দুটো একই দরে বিক্রি হয়। একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের ভোটের যেটা মূল্য, একদম রাস্তাঘাটে যিনি শুয়ে থাকেন তার ভোটেরও একই মূল্য, দুটা সমান। এই কারণে গণতন্ত্রকে মূর্খের শাসন বলেছেন। সেই সুদূর অতীতকালে গ্রিসে যারা গণতন্ত্রের সূচনা করেছিলেন তারাই বলছিলেন এটা হচ্ছে মূর্খের শাসন। এর দ্বারা কখনো সমাজে মানে জ্ঞানী মানুষের সমাজ তৈরি হতে পারে না, কোনো সভ্য সমাজ এখান থেকে তৈরি হতে পারে না। কোরআনেও বহু আগে বলা হয়েছে, ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, যদি তুমি সমাজের অধিকাংশ মানুষের অনুসরণ করতে যাও, তারা তোমাকে অবশ্যই ভুল পথে নিয়ে যাবে, তারা তোমাকে অবশ্যই পথভ্রষ্ট করে যাবে। কারণ ইন ইয়াত্তাবিউনা ইল্লা যান, অধিকাংশ মানুষ ধারণার অনুসরণ করে, না জানিয়ে একটা কাজ করে বসে। অধিকাংশ মানুষ ধারণার অনুসরণ করে, ওয়াইন হুম ইল্লা ইয়াখরুসুন, এবং তারা ধারণা করে কাজ করে। আর এই কারণে অধিকাংশ মানুষের বক্তব্য রায় সত্যের মাপকাঠি কখনো হতে পারে না। কিন্তু এটা গণতন্ত্রের মূল মাপকাঠি হচ্ছে এটাই, যে অধিকাংশ মানুষ কি বলেছে। সমাজে উপস্থিত। দ্বিতীয়ত, গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থায় সার্বভৌমত্ব থাকে জনগণের হাতে। আর এই কারণে গণতন্ত্রের মাধ্যমে নির্বাচনের ব্যক্তি যিনি, তাকে আমরা বলি ল মেকার, তিনি নাকি আইন প্রণেতা। যেটা আমি আগেই বলেছি যে আইন প্রণেতা কখনো মানুষ হতে পারে না। আইন প্রণেতা কে হতে পারেন? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তার বিপরীতে যদি আপনি আর কাউকে আইন প্রণেতার নাম দেন, তিনি আল্লাহর জায়গায়, আল্লাহর সাথে আপনি তাকেও কিছুটা হলো সামঞ্জস্য করে ফেললেন। সমাজ উপস্থিতি। এটাই হচ্ছে শিরক, এটাই হচ্ছে সার্বভৌমত্ব জনগণের হাতে দিয়ে দেওয়া। 3 নম্বর হচ্ছে ক্ষমতা অর্জনের জন্য প্রতিযোগিতা। আপনি যদি গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থায় অবতীর্ণ হন, আপনাকে অবশ্যই মানুষের দুয়ারে দুয়ারে যেতে হবে, আপনাকে অবশ্যই মানুষকে বোঝাতে হবে আমি অন্য মানুষের চেয়ে আমি বেশি ভালো, আমি বেশি উত্তম, এটা আপনাকে বোঝাতে হবে না? ক্ষমতার জন্য আপনাকে অবশ্যই প্রতিযোগিতা করতে হবে। অথচ ইসলামের নীতি সম্পূর্ণ বিপরীত। লা তাসআলিল ইমারা, আল্লাহ রাসূল বলে দিচ্ছেন, তুমি ইমারত চেয়ে নিও না, তুমি ক্ষমতা চেয়ে নিও না, তুমি নেতৃত্ব চেয়ে নিও না। ইসলামের এই নীতিমালার সম্পূর্ণ বিপরীত হচ্ছে এই গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা। এই নির্বাচন ব্যবস্থা আপনি বলছেন গণতন্ত্র এবং নির্বাচন আলাদা, কিভাবে বলছেন আপনি? একই তো জিনিস। গণতান্ত্রিক নির্বাচন আলাদা, ইসলামিক নির্বাচন আলাদা, এটা আপনি বলতে পারেন। কিন্তু গণতন্ত্র এবং নির্বাচন আলাদা এটা আপনি বলতেই পারেন না, কারণ বর্তমান যে নির্বাচন এটা গণতন্ত্রের একটা অংশ, এবং এই অংশে আপনার ইসলামের কোনো জায়গা নেই। সমাজ উপস্থিতি। 4 নম্বর যেটা, সেটা হচ্ছে এই গণতন্ত্রের বিভক্তিটা অপরিহার্য। এই জন্য আমরা বলি বহুদলীয় গণতন্ত্র। এই গণতন্ত্রের বিরোধী দল থাকাটা একদম আবশ্যক। বিরোধী দল যদি না থাকে তাহলে গণতন্ত্র চলবেই না। নামই দেওয়া হয়েছে কি? অপোজিশন পার্টি। নামই দেওয়া হয়েছে কি? যে বিরোধিতা করবে। সরকার যে কোনো কাজ করতে গেলে তার বিরোধিতা করতেই হবে, এর নাম হচ্ছে অপোজিশন পার্টি। তো বিরোধী দল আপনার থাকবেই। বিরোধী দলের কাজ হচ্ছে বিরোধিতা করা। আপনি ভালো কাজ করেন, খারাপ কাজ করেন, সব কিছুর বিরুদ্ধে তার অবস্থান নিতে হবে। সবসময় যদি এরকম মারামারির মধ্যে থাকেন, আপনি কখনো সঠিকভাবে নেতৃত্ব দিতে পারবেন?
একটা অস্থিতিশীল পরিবেশ সমাজে সবসময় থাকবে। আজকে দেখছেন না কি অবস্থা, গণতন্ত্রের নাম করে আজকে বাংলাদেশে প্রতিদিন শত 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 আন্দোলন, এর বিরুদ্ধে আন্দোলন, তার বিরুদ্ধে আন্দোলন, একে অপরের বিরুদ্ধে আন্দোলন করতেই আছে। এর যেন কোনো শেষ নেই, নিঃশেষ নেই। সম্মানিত উপস্থিতি, এই যে পরস্পর বিরোধী অবস্থান, এই যে বিভক্তি, এই বিভক্তি এটা হচ্ছে গণতন্ত্রের সৃষ্টি করা। গণতন্ত্র বলে দিয়েছে ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো শাসন করো, ভাগ করার মাধ্যম দিয়ে শাসন করে। আর এই জন্যই পশ্চিমারা এটা অত্যন্ত পছন্দ করে, বিশেষ করে মুসলিম দেশগুলোতে পশ্চিমারা পছন্দ করে এই ধরনের গণতন্ত্র থাকলে কি হবে, তাহলে ইসলামের যে বৈশিষ্ট্যগুলো, আদর্শগুলো, এগুলো প্রতিষ্ঠা পাবে না। কারণ অধিকাংশ মানুষের মধ্যে একটা অংশ অবশ্যই শয়তানের দ্বারা প্রভাবিত থাকে, তাই না? সব মানুষকে আল্লাহ হয় একটা সমাজে, শয়তানের দ্বারা প্রভাবিত মানুষের সংখ্যা বেশি হবে। কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর, ভালো মানুষের সংখ্যা সমাজে আসলেই কম হয়, খারাপ মানুষের সংখ্যা বেশি হয়। যখন ডিভাইড অ্যান্ড রুল পলিসি আমি অ্যাপ্লাই করব, তখন নিঃসন্দেহে ভালো মানুষের সাথে খারাপ মানুষের সাথে পার্থক্য সৃষ্টি করে দিয়ে খারাপ মানুষদের আমি অগ্রসর করে দিতে পারবো, আর ভালো মানুষদেরকে ডাউন করে দিতে পারবো। এখনো পর্যন্ত যারা শিক্ষিত মানুষ তারা কিন্তু স্বীকার করে না, আমরা যদি কখনো ভোটে দাঁড়াই মানুষ আমাদের ভোট দেবে না। কোনো শিক্ষিত মানুষ, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ধরে নেন, সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কিন্তু তিনি এটা নিশ্চিত, যদি আমি এখন ক্ষমতায় যাই বা ক্ষমতায় যাওয়ার জন্য মানুষের কাছে বলি যে আমাকে ভোট দাও, মানুষ আমাকে ভোট দেবে না। মানুষ কাকে ভোট দেবে? মানুষ ভোট দেবে ওই যে অস্ত্রবাজি করে যে লোকটা মানুষের জিনিসপত্র লুটে পটে খায়, যে লোকটা দুর্নীতিবাজ, ওই লোকটাকে মানুষ ভোট দেবে। এটাই হচ্ছে কমন নেচার। আর এই জন্যই মোহতারাম সবসময় কথা বলেন যে কোনো নবী পৃথিবীতে যদি নির্বাচনের মাধ্যম দিয়ে, গণতন্ত্রের মাধ্যম দিয়ে যদি নবী নির্বাচন করা হতো, পৃথিবীর কোনো নবী হিসাবে নির্বাচিত হতে পারতেন না। কারণ সমাজ কখনো ভালো মানুষকে চায় না। সমাজের অধিকাংশ মানুষ যেহেতু মন্দ, তারা তাদের মতো মানুষকেই সেখানে নিয়ে আসতে চায়। এই জন্য গণতন্ত্রের মাধ্যম দিয়ে বিভক্তি থাকবে, এবং বিভক্তির মধ্য দিয়ে কখনো ভালো মানুষ আসবে না, বরং খারাপ মানুষই এখানে বারবার নির্বাচিত হবে। সর্বশেষ যে বিষয়টি, সেটি হচ্ছে আদর্শহীনতা। গণতন্ত্রের কোনো আদর্শ নেই, গণতন্ত্রের কোনো আদর্শ নেই। মানুষ যা বলবে সেটাই আদর্শ। মানুষ আজকে যদি বলে, একটু আগে বললাম, মানুষ যদি আজকে বলে যে মদ হালাল হয়ে যাবে, আজকে যদি বলে মদ হারাম হয়ে যাবে। গণতন্ত্রের নিজস্ব কোনো আদর্শ নেই। এর বিপরীতে ইসলামের নিজস্ব একটা আদর্শ আছে। এই কারণে গণতন্ত্রের সাথে ইসলামের কোনো ধরনের কোনো সামঞ্জস্য, গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থার সাথে ইসলামের কোনো সামঞ্জস্য কোনো অবস্থাতেই থাকার কোনো সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা দীর্ঘায়িত করব না। মৌলিক আরও কয়েকটি বিষয় যেটা উল্লেখ করা জরুরি মনে করছি। এখানে আরেকটা বিষয় বলি, গণতন্ত্রের নেতার প্রতি জনগণের দৃষ্টিভঙ্গিটা কী হবে? আগেই বলেছি, বিরোধী। সবসময় বিরোধ, মানে চিন্তাটা তার মধ্যে থাকবেই, সবসময় বিদ্রোহের চিন্তা তার মধ্যে থাকবে। আর এই কারণে আজকে আমরা যখন দেখেছি যে একটা কিছুদিন আগে গণ অভ্যুত্থান হলো, তাই না? এই গণ অভ্যুত্থান হওয়ার পরে এখন যে পরিবেশ, এই পরিবেশে যারা এখন নির্বাচিত হবে, আমরা প্রায় নিশ্চিত হতে পারি, এই কথা বলতে পারি যে আগামী 2 বছর 3 বছর পরে আবারও হয়তোবা এমন একটা গণ অভ্যুত্থান হতে পারে। কারণ এটা অনিবার্য একটা বিষয়, এটা হতেই হবে। এই অবস্থাটা কেন? কারণ গণতন্ত্রের সিস্টেমটাই এটা, যে মানুষের বিরোধিতা করতে হবে, নেতার বিরোধিতা করতে। নেতা যখনই কোনো চুন থেকে পান খসলেই হয়, তার বিরুদ্ধে বিরোধিতা করতে হবে। আর এখন তো চুন থেকে পান খসা কেন? প্রতি মুহূর্তে চাঁদাবাজি, প্রতি মুহূর্তে দুর্নীতিবাজি, মানে হেন অন্যায় নেই যে অন্যায়গুলো তারা করছেন না। এর বিরুদ্ধে তো একটা বিদ্রোহ হবেই, গণ অভ্যুত্থান তো একটা হবেই। এই অবস্থা এখন আমরা দেখতে পাচ্ছি, এবং গণতন্ত্রের মাধ্যম দিয়ে এই অস্থিতিশীলতা আমরা সব সময় দেখতে পারবো। কোনো গণতান্ত্রিক রাষ্ট্র কখনো স্থিতিশীল হয় না, সব সময় একটা অস্থিতিশীলতার মধ্যে দিয়ে, সব সময় একটা মানে কালকে কি হবে এরকম অবস্থা, মানে বোঝা যায় না, এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে তারা সবসময় দিনাতিপাত করে। সম্মানিত উপস্থিতি, এবারে আমরা আসি সামনে নির্বাচন, আমাদের করণীয় কি? সেটি হচ্ছে আমাদের করণীয়টা কি? সামনে নির্বাচন আসছে, আমাদের করণীয় একটাই, মানুষকে তাওহীদের দিকে আহ্বান জানানো। আমাদের করণীয় একটাই, আমরা সুন্নাতের প্রতি মানুষকে আগ্রহী করব। আমাদের করণীয় একটাই, আমরা বলবো মানুষকে যে প্রচলিত রাজনীতি, এই রাজনীতি ইসলামী রাজনীতি না। আমরা মানুষকে এটুকু বোঝানোর চেষ্টা করব, প্রচলিত রাজনীতির মধ্যে যারা জড়িয়ে যাচ্ছেন, তারা শিরকের সাথে প্রকারান্তরে জড়িয়ে যাচ্ছেন, আমরা তাদেরকে এটা বোঝানোর চেষ্টা করব। আমরা যদি এই প্রচলিত রাজনীতির পরিবর্তে আমরা যদি আসলে ইসলাম কায়েম করতে চাই, আসলে যদি দিন কায়েম করতে চাই, আসলে যদি আমরা ইসলামী খেলাফত কায়েম করতে চাই, তাহলে আসুন আমরা সবাই মিলে এই প্রচলিত নির্বাচনের এই ধান্দা থেকে নিজেকে ফিরিয়ে নিয়ে আসি। এটা বর্জন করে আমরা সবাই ঐক্যবদ্ধ হই ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য। আমরা সবাই মিলে যদি বাংলাদেশের ইসলামী দলগুলো যারা রয়েছেন, যারা ইসলামী খেলাফতের অন্তত সামান্য হলেও আকাঙ্ক্ষা রাখেন ভিতরে, তারা আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে
যদি এই সমাজ পরিবর্তন করার জন্য চেষ্টা করতাম, ইসলামী খেলাফতের পক্ষে জনমত সৃষ্টি করতে আমরা যদি প্রচেষ্টা নিতাম, তাহলে কমপক্ষে এই সমাজে একটা কনসেনসাস তৈরি হতো, মানুষের মধ্যে একটা সচেতনতা তৈরি হতো যে না, আমাকে ইসলামী খেলাফত যদি প্রতিষ্ঠা করতে হয়, আমাকে অবশ্যই এই শিরক, এই তাগুতকে আমাদের বর্জন করতে হবে। ওমাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা। আগে তাগুতকে ছাড়তে হবে, তারপরে আপনি তাওহীদ প্রতিষ্ঠা করেন। তো এই তাগুতকে ছাড়ার এই সচেতনতা মানুষের মধ্যে তৈরি হবে ইনশাআল্লাহ। তো সেই কাজটা অন্য কেউ হয়তো করছে না, কিন্তু আমরা কি বসে থাকবো? এই কাজটা অন্তত আমরা করি। আমরা তো মানুষকে বোঝানোর চেষ্টা করি, আমরা মানুষকে মুশরিক বানালাম, কাফের বানায় একদম গর্তে ফেরালাম, এটা আমাদের টার্গেট না। কিন্তু মানুষকে অন্তত এইটুকু আমরা বোঝানোর চেষ্টা করব, মানুষকে এইটুকু অন্তত আমরা বোঝানোর চেষ্টা করব, আমরা যেন কোনো অবস্থাতে শিরকের মধ্যে নিমজ্জিত না হই, এবং মানুষকে তাওহীদের দিকে আহ্বান জানাবো, ইসলামী খেলাফতের দিকে আহ্বান জানাবো, ইসলামী শাসনতন্ত্রের সৌন্দর্যগুলো বোঝাবো, ইসলামের বিচার ব্যবস্থার সৌন্দর্য বোঝাবো, ইসলামের সৌন্দর্যটা মানুষের কাছে যতদূর সম্ভব উপস্থাপন করার ইনশাআল্লাহ চেষ্টা করব। আমাদের এই চেষ্টাটাই হতে পারে সেই জিহাদ ফি সাবিলিল্লাহর অংশ, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের শেষের দিকে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এই কাজটা যদি করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন বলছেন। তারপরে বলছেন কি, ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম। আরেকটা জিনিস তোমাদের জন্য রয়েছে, সেটা হচ্ছে যেটা তোমরা পছন্দ করো, সেটা হচ্ছে দুনিয়াবি বিজয়। সেই বিজয়টা আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাদের দিতেও পারেন, যদি নাও দেন আমাদের কোনো আফসোস আছে? আফসোস নেই। কেন? কারণ আমাদের মূল গন্তব্য কোনটা? আখেরা। দুনিয়াতে আমরা কয়দিন আছি? দুনিয়াতে সামান্য কয়দিন ভালো থাকার চেয়ে আমার আখেরাতটা সুন্দর করানো বেশি জরুরি। তো সেখানে আমরা ভালো থাকলেই আমরা সন্তুষ্ট। তবে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাদেরকে দুনিয়াতেও বিশেষ নিয়ামত দিতে পারেন, রাষ্ট্র ক্ষমতা আমাদের দিতে পারেন। যখন আমাদের দেবেন তখন আমরা অবশ্যই যেন ভালোভাবে দায়িত্ব পালন করতে পারি, সেই প্রস্তুতি আমাদের নিতে হবে, সেই লিডারশিপ আমাদের তৈরি করতে হবে। আর এই জন্যই আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এভাবেই আমাদের নেতৃত্ব তৈরি করছে, নেতৃত্বকে মানে ভালোভাবে প্রশিক্ষণ দিচ্ছে। এই কারণে যদি কখনো আমাদের উপর দায়িত্ব আসে, এই দায়িত্ব আমাদের পালন করতে হবে না? নাকি হাল ছেড়ে দিয়ে বসে থাকবো যে না আমরা পারবো না? পারতে হবে তো। এই সমাজকে চালাবে কারা? এই সমাজকে যদি আমরা চালাতে না পারি, এই সমাজকে যদি তাওহীদপন্থীরা চালাতে না পারে, সুন্নাতপন্থীরা চালাতে না পারে, তাহলে কি ওই ধর্মনিরপেক্ষরা চালাবে নাকি? এই প্রস্তুতি নিজের মধ্যে অবশ্য রাখতে হবে।